ওয়েলকাম টু রসা বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি খাসির মাংসের লাল লাল ঝোল। তো এখানে হাফ কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটায় দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ। আমি এখানে 2 চামচ লবণ ব্যবহার করেছি। আপনাদের মাংস যতটা সেই অনুযায়ী লবণ দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এখন খুব ভালো করে প্রথমে মেখে নিচ্ছি শুধু এই দুটো উপকরণ দিয়ে। এখন আমি বাকি মশলাগুলো রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে রাখলাম, তারপরে ফিরে এলাম কিছুক্ষণ পর। এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, জিরা বাটা আর লঙ্কা বাটা। এখানে শুকনো লঙ্কা আমি প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা বেটে নিয়েছি। সমস্ত বাটা মশলা দিয়ে রান্না করব আজকে। খুব ভালো করে মেখে নিলাম সমস্ত মশলা দিয়ে। এখন পেঁয়াজ আর রসুনটা দেব। আমি এক এক করে রেডি করছি আর এক এক করে দিচ্ছি। তো এখন এখানে নিয়ে নিয়েছি টমেটো কিছুটা, গোটা রসুন, আর এখানে রসুন বাটা আর টমেটো বাটা। এখন একটা হাতার সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন, তো আমি এখানে হাতা দিয়েই মাখলাম। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। বেশ আমি 3 থেকে 4 চামচ সরষের তেল দিলাম। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এখন একটু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না কড়াইটা গরম হচ্ছে। তো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আন্দাজ করে তেল। খাসির মাংসের তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হয়। মাংস বলতেই তেল একটু বেশি দিতে হয়। দিয়ে দিলাম গরম মশলা ফোড়নে, দিয়ে দিচ্ছি জিরা আর শুকনো লঙ্কা, গোটা জিরা আর শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম, তেজপাতা দুটো ছিঁড়ে। এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দেওয়ার জন্য কালারটা কিন্তু মাংসের খুব সুন্দর আসবে। যেহেতু ঝোল করব, খুব বেশি ঝোল না কিন্তু ঝোলই করব। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমাকে প্রথমে আলুটা ভেজে নিতে লাগতো, যেহেতু আমি আলু দিয়ে করব, তো আমি ভুলে গেছিলাম, যার জন্য আমি আলুটা এখন দিব। পেঁয়াজের মধ্যেই দিয়ে দিব। তো পেঁয়াজ আর আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, বেশ একটু লালচে করে। বেশ একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি এর মধ্যে মেখে রাখা মাংসটা। এখন মাংসটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ একটু কষিয়ে নিব কয়েকবার, খুব বেশি না, কয়েকবার কষিয়ে নিলাম। আর এখন ওই যে পাটা ধোয়া জলটা আছে আর যে মশলার বাটিতে যেটাতে মাংস মেখে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখন এই জল দেওয়ার পরে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, বেশ একটু টাইম নিয়ে, যেহেতু এটা খাসির মাংস টাইম একটু বেশিই লাগবে। তো বেশ প্রায় 10 থেকে 15 মিনিট আমি গ্যাস মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে গেছে মাংস থেকে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কষানো হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু চারিপাশ দিয়ে তেল উঠে গেছে। তো এরকম করে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব, একদম ঝরঝরে করে কষাবো। এখন কিন্তু একটু আর জল নেই, শুধু তেলেই হচ্ছে কষানোটা। এতে করে মাংসের টেস্টটা কিন্তু ডবল হয়ে যাবে। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও আবারও প্রায় 10 মিনিটের মতন গ্যাস কমিয়ে রেখেই কষালাম। প্রায় আমার 20 থেকে 25 মিনিট আমি কষিয়েছি। তাতে করে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। আর যেহেতু গ্যাসটা কমানো আছে, মিডিয়াম করা আছে, যার জন্য গ্যাস কমিয়ে নিয়ে কষানোর জন্য মাংসটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে খুব ভালো করে। তবুও আমি প্রেসারে দিব।
প্রেশারে দিলে খাসি মাংসটা একটা আলাদাই টেস্ট হয়, খেতেও ভালো হয়, নরম হয় মাংসটা। দেখুন একদম ঝরঝরে করে আমি কষিয়ে নিয়েছি। আমি মাংসের চর্বি, মাংস সমস্ত কিন্তু একসঙ্গেই আমি কষালাম। এখন দিয়ে দিব আমি সাইডে জল বসিয়ে রেখেছিলাম ফুটানোর জন্য, তো সেই জলটাই দিয়ে দিলাম, গরম জল। দেখুন দেওয়া মাত্র কি সুন্দর ফুটতে লাগলো। এখন আমি এটা প্রেশারে দিয়ে দিব। এটা এখন আমি প্রেশারে ঢেলে দিচ্ছি। ঢেলে খুব বেশি না, 2টো সিটি দিয়ে নামিয়ে রাখবো, তারপরে খুলে দেখাচ্ছি। খাসির মাংস বা মুরগির মাংস কষানোতেই কিন্তু টেস্টটা ভালো আসে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল লাল ঝোল, টকটক করছে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। যদি আমার এই খাসির মাংস রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।